2026 এটি রাজার বছর। রাজার বছর মানেই রাজত্ব। কে কোন রাজত্ব নেবে, কে কোন রাজত্ব পাবে, এই নিয়ে মাথা ব্যথা করবেন সবাই। সান হলো রাজা, তার বছর 2026। এই বছরে প্রত্যেকটি রাশি নিজের ক্ষমতা সামর্থ্য বৃদ্ধির দিকেই সবচেয়ে বেশি মন রাখবে। তাদের মনোভাব, তাদের চিন্তা, তাদের ইচ্ছে ঠিক এই রকমই থাকবে। 2026 বৃষ রাশি আপনাদেরকে কি দেবে? রাজত্ব আপনারা পাবেন কি? এমনিতেও আপনারা সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, নিজেদের কাজের দিকেই সবসময় খেয়াল, কাউকে উত্ত্যক্ত করেন না, আর এমনি এমনি কারো উপরে উত্ত্যক্ত কিন্তু হয়ে যান না। যতক্ষণ না আপনাকে কেউ বিরক্ত করছে ততক্ষণ তো একেবারেই নয়। এবার আপনাকে যদি কেউ বিরক্ত করে বা আপনার তারা যদি কেউ পেছনে লাগে, তাহলে আপনিও কিন্তু তাকে নাস্তানাবুদ না করে ফেলা পর্যন্ত হাল কিন্তু ছাড়েন না, তার পেছন কিন্তু ছাড়েন না। এটি আপনাদের স্বভাব। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই বছর বৃষ রাশি আপনাদের কাজ নিয়ে কোনো চিন্তা করবার দরকার কিন্তু নেই। যে কাজে আপনি আছেন সেই কাজে মন প্রাণ দিয়ে পুরো ফোকাসটিকে ধরে রাখুন, তাহলে আপনাদের আর বিশেষ কিছু ভাবনার কিন্তু থাকবে না। তার সাথে আপনাদেরকে ব্যালেন্স করতে হবে, আপনাদের পরিবারকে আপনাদেরকে কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। যত বেশি এইটি ঠিক থাকবে, ঠিক রাখবেন, তত দেখবেন কাজের ক্ষেত্রেও কোনো সমস্যাই কিন্তু আসছে না। কারণ কাজে এত মন দেবেন, কাজে নিজেকে প্রমাণ করবার জন্য এতটাই মরিয়া থাকবেন যে পরিবারের দিকে আপনারা যেটুকু ডেডিকেশন দেওয়ার দরকার সেটুকুও কিন্তু দিতে পারবেন না। আর যা না নিজের পরিবার না নিজের কাজের জায়গা, কোনো কিছুর জন্যই কিন্তু এটি ঠিক নয়। কাজের জায়গায় আপনারা নিজেদের ফিল্ডে কিন্তু সেরা হবেন, মানে নিজের কাজে নিজেই রাজা হবেন, এটি কিন্তু গ্যারেন্টি। ইনকাম আপনাদের দারুণভাবে বাড়বে। ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা কিন্তু ব্যবসায় এই বছরে টার্নিং পয়েন্ট জীবনে আসতে দেখবেন। তবে মে থেকে জুলাই মাসের মধ্যে হঠাৎ কিন্তু খরচ বাড়তে পারে। সেপ্টেম্বর মাসের এই সময় খেয়াল রাখুন নিজেদের সম্পর্কগুলির দিকে। কোনো পুরনো ভালো সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। এই সময় বেশি ধৈর্য আপনাদেরকে কিন্তু দেখাতে হবে। আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময় একটু আপনাদেরকে হাঁপিয়ে যেতে দেখা যাবে, শরীর খুব একটা আপনাদের কিন্তু ভালো থাকবে না। তবে এই বছরে আপনারা শ্রেষ্ঠ ফল পাবেন। বহু দিন ধরে যে ফলটি পাননি, বহু দিন ধরে আপনারা কাজ করেছেন কিন্তু কাজের যে রেজাল্ট সেটি আপনারা পাননি, সেই রেজাল্ট এবার এসে হঠাৎ করে আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বেশি অর্থ সঞ্চয় আপনারা কিন্তু এই বছরে ঠিক প্রথম অর্ধে করবেন। আপনার মাতার কারণে, আপনার মাতার শরীরের কারণে আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হবে, একটু ছোটাছুটি কিন্তু তার কারণে বাড়বে। দেখুন এই বছরের মধ্য পর্যন্ত ঠিক এইরকম অবস্থানই দেখা যাচ্ছে। মে মাস থেকে বিবাহের যোগ দারুণভাবে তৈরি হচ্ছে। বহু বৃষ রাশির ব্যক্তি আপনাদের বিবাহ হতেই দেখা যাচ্ছে এই বছরে। দেখুন এই বছরটি হলো আপনাদের আপডেট করবার বছর। নিজেকে আপডেট করবেন, আপনারা নিজেদের বাসস্থানকে আপডেট করবেন, মানে এখন যেখানে আছেন অন্তত তার থেকে অনেক বেটার জায়গায় থাকবার আপনারা কিন্তু সুযোগ এই বছর পাবেন। এই বছরের শুরুটা যে জোরশোর হবে তা কিন্তু নয়। প্রথম যে 3 থেকে 4 মাস আপনারা এখন যেরকম গতিতে কাটাচ্ছেন ঠিক সেই একই গতিতেই আপনারা কিন্তু কাটাবেন। তারপরে অবশ্যই গতি তো বাড়বে, ফাস্ট গতি হবে এবং আপনাদের আকাঙ্ক্ষাও কিন্তু খুব বাড়বে। তবে আপনি নিজের মূল্য বুঝুন, নিজের মূল্য, নিজের ভ্যালুকে কোনোভাবেই কোনো কিছুতেই স্যাক্রিফাইস কিন্তু করবেন না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সব পাবেন। দরকার হলে অপেক্ষা করুন, তড়িঘড়ি করবার দরকার নেই। তড়িঘড়ি করে নিজের ভ্যালুকে কোনোভাবেই কমাতে যাবেন না।
মন থেকে যে কাজে আপনাদের সায় দেয় সেই কাজ করুন, যে কাজে আপনার সায় নেই সেই কাজে একেবারেই কিন্তু যাবেন না। বেশ কিছু ট্রাভেলিং এই বছর আপনাদের দেখাবে। এই বছর আপনাদের নিজেদের শরীর তো ভালো থাকবে, দেখুন সন্তান যোগ স্পষ্ট রূপে দেখা যাচ্ছে, তবে আপনারা একটু সাবধান থাকুন, আপনাদের তলপেটে কোনো সমস্যা হতে পারে। তাছাড়া ঘুম কিন্তু আপনাদের ঠিকঠাক আসতে দেখা যাচ্ছে না, নাইটে ঘুমের প্রবলেম কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এই বছর ধনযোগ সাংঘাতিক দেখা যাচ্ছে, এক কথায় ধনী হতে পারবেন আপনারা। কর্মজীবনে স্টেবিলিটি তো আসবেই, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্টেবিলিটি কিন্তু চলে আসবে। প্রমোশন হতে দেখা যাচ্ছে 11 মার্চের পরে। টিচিং প্রফেশনে রয়েছেন যারা, কনসালটেশন প্রফেশনে রয়েছেন যারা, লয়ার রয়েছেন, আপনাদের কিন্তু 11 মার্চের পরে স্পিকিং পাওয়ার দারুণ বাড়তে দেখা যাবে। 2 জুন থেকে আপনাদের অকাল্টের প্রতি ইন্টারেস্ট কিন্তু বাড়বে, আধ্যাত্মের প্রতি ঝোঁক আপনাদের বাড়বে। যারা রিসার্চ করছেন, যারা এমফিল পিএইচডি করছেন, আপনাদের কিন্তু সেগুলি খুব ভালো মতন হতেও দেখা যাবে। পাবলিক ডিলিং অনলাইনের কাজ, যারা মার্কেটিং এর কাজ করেন, আপনাদের কিন্তু দারুণ এগাতে দেখা যাবে। প্রতিবেশীরা এবং আপনাদের ছোট ভাই বোন এবং বড় ভাই বোন সবার সাথে সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো হবে। যারা বৃষ রাশির শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার ব্যাপারে আপনাদের কিন্তু খুব মুড দেখা যাবে বছরের শুরুর দিকে, কিন্তু জুন মাস থেকে আপনারা নিজেদের পড়াশোনা নিয়ে যথেষ্ট বেশি সিরিয়াস হয়ে যাবেন, আর সেই সময় আপনাদের হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ দেখা যাচ্ছে। যারা চাকরি পরিবর্তন করে ফেলেছেন 2025 থেকে, যারা পরিবর্তন করে ফেলেছেন অন্তত 2025-এর মিডিলের পর থেকে যারা পরিবর্তন করেছেন তারা নিশ্চিন্তে থাকুন, আর যারা তা করেননি এই বছর, এই 2026-এ ঠিক মধ্য পর্যায়ে আসবার আগে কনফার্ম থাকুন আপনাদের চাকরিতে কিন্তু পরিবর্তন আসবেই। মে থেকে জুন মাস পর্যন্ত যারা বিদেশে যেতে চান, যারা ঘুরতে যেতে চান, যারা সেখানে কর্মের জন্য যেতে চান, তাদের সেই সময় কিন্তু বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে। আর যারা অলরেডি বিদেশে রয়েছেন, আপনাদের সেখানে খুব ভালো থাকতে দেখা যাচ্ছে, বিদেশ থেকে বেশ ভালো ইনকাম হতেও কিন্তু দেখা যাচ্ছে। এই বিদেশি ব্যাপারগুলো নিয়ে সমস্তভাবে সময়টি কিন্তু বেশ ভালো। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সবচেয়ে বড় ধন লাভ আপনারা করতে চলেছেন বৃষ রাশি এই বছরে। এবার আসি আমরা কি উপায় আপনারা করবেন রেমেডির দিকে। প্রত্যেকটি বৃষরাশি ব্যক্তি আপনারা পারলে কালো ঘোড়ার নাল সেটিকে নিজেদের বাড়ির মুখ্য দুয়ারে লাগাতে পারেন, বা সেটিকে নিজের সাথে সর্বত্র নিয়ে ক্যারি করতে পারেন। আর যদি অগত্যা সেটি না পান, তাহলে একটি লোহার ছোট্ট সলিড বল, লোহার একেবারে সলিড একটি বল, সেটিকে নিয়েও কিন্তু আপনারা সমস্ত জায়গায় ক্যারি করবেন গোটা বছর। আর প্রত্যেকটি বৃষ রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা পড়ুন, কিন্তু তার সাথে রাম নাম জপ অন্তত দিনে 108 বার পাঠ করে তারপরে হনুমান চালিসা অবশ্যই পড়বেন, এবং তার সাথে যদি আপনারা পারেন তাহলে রাম নাম জপ সবসময় করতে থাকুন, আপনাদের জন্যই মঙ্গল হবে। নমস্কার।